ভারতীয় যে আধিপত্যবাদ, এটা বাংলাদেশ তো বের হইতে হবে, এটা আলাদা বিষয়, এটা তো বের হইতে হবে। হ্যাঁ, আমার এই জায়গাটাতে বের করার জন্য তো আল্লাহ তো এই জায়গায় তো এইভাবে তো এটা প্ল্যান করছে। পুরো প্ল্যানটা আমি তোমাকে বলে দিলাম, বাংলাদেশে খুব শীঘ্রই মুজাহিদদের হাতে যাচ্ছে, আর তুমি এটা নিচ্ছই না। না আমি নিচ্ছি না কেন ভাই, আমি তো নিচ্ছি। কেন নিচ্ছি না? বাংলাদেশ আমি তো জানি যে যখন মুজাহিদ বলতে কেমন, মানে জামাত যেটা চায়, জামাত যে মানে জামাতের যারা অরিজিনাল জামাত করে, শিবিরের কথা বাদ দেন, জামাত যেটা চায় সেটা হচ্ছে যে তুরস্কের মতো রাষ্ট্র চালাবে তারা, একটু আধুনিকতার ছোঁয়া থাকবে, পশ্চিমা বিশ্বও থাকবে, সব মিলে তাদের একটা মানে রাষ্ট্র পরিকল্পনা। কথা কি বুঝছেন? কিন্তু এই জামাতের মধ্যে এমন কিছু উগ্র বলবো না আমি, মানে আল্লাহ প্রেমী আর কি, আপনি যেটাকে তালেবান বা মুজাহিদ বলেন আর কি। 100% জামাত যেহেতু বাংলাদেশে আছে, এটার উৎপত্তি হবে, এটা 100% থাকবে, ওদের ভিতরেই আছে। তারা যদি কোনো ধরেন যে নাশকতাও না করে, থাকবে তারা, তাদের নাশকতা তো তারা তো মুসলমান মারবে মুসলমান। যদি কোনো যখন দেখবে যে ভারত মানে লাগবে তাদের, আমার যেটা মনে হয় অনেক দূর, আমার যেটা মনে হয় এটা ওই ভারতের সাথেই লাগবে, ওই মুজাহিদদের পাকিস্তানের সাথে লাগবে না, কিন্তু লাগবে ওই ভারতের সাথেই। ওই মুজাহিদদের যে ধরেন যে কোনো নাশকতা, মানে আলটিমেটলি বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে আর কি। কথা বুঝতে পারেন? আর যদি আল্লাহর যে ঘটনাটা, মানে ইসলামের যে ঘটনাটা ঘটার কথা, এটা যদি ঘটে তাহলে তো আর কোনো কথাই নেই। এটাই তো ঘটতেছে। ওই তো আমি তো বেজান না। হ্যাঁ, আমি তো বেজান না, কিন্তু এটা সূত্রপাত ইউনিসেফ দিয়ে হচ্ছে। হ্যাঁ, তবে ভাই আমি মানে আমার জায়গায়, যে আমার দেশ স্বাধীন দেশ, যেমনই স্বাধীন হোক, হয়েছে তো স্বাধীন দেশ, আমার সার্বভৌমত্ব, কারো আধিপত্য বলতে কেমন, আমার প্রতিবেশী একটু মায়া মহব্বত থাকে না? আমার বাড়ির পাশের লোকের প্রতি কি আমার চেয়ে আপনার মায়া বেশি? অবশ্যই সেই থ্রুতে আমরা একটু স্যাক্রিফাইস করবো, তারা একটু স্যাক্রিফাইস করবে, মানে যদি তারা ভয় না পায়। তুমি যে স্যাক্রিফাইস করার মানসিকতা ইসলামের দিকটা বাদ দেই, ইসলামের দিকে বাদ দিয়ে যদি আমি জেনারেল কনসেপ্টে আসি, জেনারেল কনসেপ্টে আসলে ওখানে ইসলাম জড়িত হবে, যাই হোক যেটাই হোক। তুমি একটা রাষ্ট্র কখন আধিপত্যের বাইরে গিয়ে কথা বলতে হয় জানো? কখন একটা রাষ্ট্র কখন আধিপত্যের বাইরে গিয়ে কথা বলতে হবে, আমি তোমাকে মানি না, তুমি আমার বাপ, আমি তোমাকে মানি না। একটা বাপ বেটা কখন বলে জানো? যখন বেটা নিজে স্বয়ংসম্পূর্ণ হয়। হ্যাঁ, মানে আমাদের সামর্থ্যের মধ্যে তো আমাদের স্বয়ংসম্পূর্ণ হইতে হবে ভাই। আমার পাকিস্তানকে আহামরি, এখন এই জিনিসটা তো শেখ হাসিনা করতে পারে নাই। কত 54 বছর শেখ হাসিনা, 54 বছরই হয় না। হ্যাঁ, এখন এই জিনিসটা তো 54 বছর হয় নাই। তো এখন এই জিনিসটা টেকনিক্যালি শেখ হাসিনাকে করতে হতো, শেখ হাসিনার ব্যর্থতা। হ্যাঁ, এটা ব্যর্থতা টেকনিক্যালি করা লাগতো, ভারতের সাথে একটু থাকতো, এবার সে সামরিক শক্তিও বাড়া লাগতো। এখন এই জায়গাটাতে আসে হ্যাঁ মা